নমস্কার বন্ধুরা, তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি, যাকে বাংলায় বলে হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো আমি এই ভিডিওটা ইংলিশ এবং বাংলা দুটোতেই এক্সপ্লেন করব, ঠিক আছে। তো হোয়াট ইজ ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি? অ্যাফিনিটি মানে কি? আসক্তি, কোনো কিছুর ওপর আসক্তি। তো এখানে ইলেকট্রনের ওপর কোন অ্যাটমের আসক্তি। তো ইলেকট্রন অ্যাফিনিটি ইজ দ্য amount of energy released when an electron is added to an isolated gaseous atom from gaseous anion। ঠিক আছে, মানে আমি ব্যাপারটা তোমাদের বোঝাই। ধরো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। তো এটা হলো লাস্ট অরবিট। তো এই লাস্ট অরবিটে একটা ইলেকট্রন পুট করার জন্য যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, আবার বলি, একটা অ্যাটমের লাস্ট অরবিটে ইলেকট্রন ইলেকট্রন ঢোকানোর জন্য যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, সেই পরিমাণ এনার্জিকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তো ইলেকট্রন যদি একটা অ্যাটমে ঢোকায়, তখন এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা একটা অ্যাটম, এর মধ্যে একটা লাস্ট অরবিটে একটা ইলেকট্রন তুমি পুট করলে, তাহলে সেটা কিন্তু অ্যানায়ন হয়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রন দিলে অ্যানায়ন ফর্ম হয় এবং ইলেকট্রন বের করে নিলে ক্যাটায়ন তৈরি যেগুলো হয়, বাট দুটোকে আয়ন বলা হয়, ক্যাটায়ন আর হচ্ছে গুলো অ্যানায়ন, ঠিক আছে। তো এবার আসি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। লাইক, এক নম্বর ফ্যাক্টর হচ্ছে নিউক্লিয়ার চার্জ, মানে নিউক্লিয়াসের চার্জ বাড়লে, এটা অ্যারো মানে দিচ্ছি, এটা মানে এটাকে বেড়ে যাওয়াকে আর কি আমি ডিটেক্ট করছি। বাড়লে ইএফ মানে ইলেকট্রন অ্যাফিনিটিও বাড়ে। কেন বাড়ে? ধরো নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট অরবিট ধরে ঘুরছে। এবার ধরো নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়ার চার্জ কি করে, লাস্ট এবং যে অরবিট ধরে ইলেকট্রনগুলো ঘুরছে সেই অরবিটে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখে, ঠিক আছে। তো এবার যদি নিউক্লিয় চার্জ বাড়ে, তখন কি করে, তুমি যদি আউটার অরবিটালে বা লাস্ট অরবিটে একটা ইলেকট্রন দাও, সেটাও সঙ্গে সঙ্গে নিজের দিকে টেনে নেবে, ঠিক আছে। তো তাই নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রনের আসক্তি মানে নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি, সেটা বাড়ে। তো সেকেন্ড পয়েন্ট আসি হচ্ছে অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু কমে। সরি, এটা বাড়ে লিখেছিলাম, এটা কিন্তু কমে হবে। অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি কমে। কেন? ধরো অ্যাটমিক সাইজ বেড়ে যাওয়া মানে কি, এটাই বোঝাই। ধরো অ্যাটমিক সাইজ বাড়ছে মানে কি, অ্যাটমিক সাইজ বাড়ছে মানে এই যে অরবিটে, প্রত্যেকটা অরবিটে ইলেকট্রনের রিপালশন, সেই রিপালশন এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এরা আকারে বাড়ছে। তার মানে সোজা ভাষায় যদি বলতে পারো, হচ্ছে নিউক্লিয় চার্জ এই লাস্ট অরবিটালে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন ফোর্সটা কম হচ্ছে, দ্যাটস ওয়াই এরা আকারে বাড়তে পারছে, ঠিক আছে। তো যদি আকার বাড়তে থাকে, তো অবশ্যই নিউক্লিয় চার্জ কম, ঠিক আছে। তাই নিউক্লিয় চার্জ কম হলে কি হবে, যদি একটা ইলেকট্রন তুমি লাস্ট অরবিটে দিয়ে দাও, তো সে কিন্তু সহজে ইলেকট্রন নিতে পারবে না। তাই আকার বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটি কমে। তো নেক্সট ফ্যাক্টর ইজ ইলেকট্রন কনফিগারেশন মানে এখানে বোঝাতে চেয়েছে যে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন কনফিগারেশনকে বাংলায় বলে ইলেকট্রন বিন্যাস। কি? ধরো আমরা কি একটা সূত্র রয়েছে যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটালগুলো হচ্ছে সবচেয়ে স্থায়ী হয়, ঠিক আছে। হাফ ফিল্ড মানে হচ্ছে অর্ধপূর্ণ, আর হচ্ছে ফুল ফিল্ড মানে পূর্ণ কক্ষকগুলো স্থায়ী যেগুলো হয়। ধরো নাইট্রোজেন, একটা আমি উদাহরণ দিয়ে বলছি, তারা হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 পারমাণবিক ক্রমাঙ্ক, আর অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 8। তো এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। এবার লাস্ট অরবিটালের যদি ইলেকট্রন কনফিগারেশনটা দেখো, পি অরবিটালে সর্বাধিক 6টা ইলেকট্রন থাকে এবং 3টে ঘর থাকে, ঠিক আছে। তো লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন আছে? 3টে আছে, 3টে রয়েছে দেখতে পাচ্ছ। তো একটা করে বসবে, ঠিক আছে। আর এর হচ্ছে এই ইলেকট্রন কনফিগারেশনটা, অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন এরকম হবে 1 2 3 4। দেখো আমি কি বলেছি, অর্ধপূর্ণ। দেখো
পি কক্ষে সর্বাধিক 6টা ইলেকট্রন থাকতে পারে, এখানে 6টা নেই, তার হাফ আছে, তার মানে এটা স্টেবল। কিন্তু এখানে 6টার হাফ কিন্তু 3টে নেই, 3এর বেশি আছে, ঠিক আছে। তাই এই ইলেকট্রন কনফিগারেশনটা স্টেবল, নাইট্রোজেন ইলেকট্রন কনফিগারেশনটা স্টেবল দেন অক্সিজেন, ঠিক আছে। যদি 6টা থাকতো তাহলেও স্টেবল হতো, ঠিক আছে। অর্ধপূর্ণ মানে পূর্ণপূর্ণ। ধরো যে কোনো একটা অ্যাটম লাস্ট অরবিটাল ধরো ডি রয়েছে, ডিতে টোটাল মোট কটা ঘর থাকে? 5টা। 1 2 3 4 5, 5টা কক্ষে কটা সর্বাধিক থাকতে পারে? 10টা ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে, 10টা ইলেকট্রন রয়েছে। তাই এটা স্টেবল বা ফুলফিল মানে পূর্ণ রয়েছে। বা 10-এর যদি হাফও থাকে, ধরো 1 2 3 4 5, 5টাও থাকলে সেটাও কিন্তু স্টেবল, ঠিক আছে। তো এই স্টেবল ইলেকট্রন কনফিগারেশন, যাদের স্টেবল ইলেকট্রন কনফিগারেশন রয়েছে তারা কিন্তু সহজে ইলেকট্রন নিতে চায় না বা ইলেকট্রনের প্রতি আসক্তি কম, ঠিক আছে। তাই ইলেকট্রন অ্যাফিনিটি, তাই হাফ ফিল্ড মানে পূর্ণ কক্ষ বা অর্ধপূর্ণ কক্ষ এই ধরনের ইলেকট্রন বিন্যাস যে সমস্ত পরমাণু বা অ্যাটমের রয়েছে তাদের কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি কম। তো লাস্ট ফ্যাক্টর হচ্ছে প্রাইসিং পাওয়ার বা ভেদন ক্ষমতা। মানে কি? ঠিক আছে, তো প্রাইসিং ভেদন ক্ষমতা, ঠিক আছে। এই ফ্যাক্টরটার উপর কীভাবে ডিপেন্ড করে আমি এক্সপ্লেন করছি। ধরো তুমি ইলেকট্রন অ্যাফিনিটি কি লাস্ট অরবিটাল একটা ইলেকট্রন দিচ্ছ, তো তুমি যে ইলেকট্রনটা দিলে সেটা যে কক্ষে ঢুকবে, ধরো 4টে কক্ষ হচ্ছে এস পি ডি যেগুলো এফ, এই 4টে কক্ষের মধ্যে যে কক্ষে ঢুকবে এবং সেই কক্ষটা যদি নিউক্লিয়াসের কাছে থাকে তার ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি হবে। আরেকবার বলি, ধরো তুমি যে ইলেকট্রনটা দিলে সেই ইলেকট্রনটা যদি এস কক্ষপথে ঢোকে, ঠিক আছে, তাহলে কিন্তু তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, কারণ এস অরবিটালটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে। মানে ধরো নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস সবচেয়ে কাছে থাকে এস, তারপর হচ্ছে পি, তারপর ডি, তারপর হচ্ছে গেলো এফ, ঠিক আছে। ধরো একটা অ্যাটম নিলে জাস্ট লাস্ট অরবিটাল ইলেকট্রনটা এস অরবিটালে রয়েছে, সেখানে যদি তুমি একটা ইলেকট্রন ইনপুট করো বা ঢোকাও তাহলে কিন্তু তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, কারণ এস অরবিটাল সবচেয়ে কাছে থাকে। মানে যে অরবিটাল সবচেয়ে কাছে থাকে সেই অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করাও তাহলে কিন্তু তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, কারণ নিউক্লিয়াসের কাছে থাকার জন্য নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনটা নিজের দিকে সঙ্গে সঙ্গে টেনে নেবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ভেদন ক্ষমতা। আমি একটা অ্যাটমের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। ধরো বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, এর হচ্ছে ইলেকট্রন 1s2 2s2 2p1। তো আরেকটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কি হবে 1s2, 2s যেগুলো 1। তো এর কার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি যেগুলো হবে, ঠিক আছে, এর কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে, কারণ এর লাস্ট অরবিটালটা কিন্তু পি অরবিটাল রয়েছে, এই লাস্ট অরবিটালটা কিন্তু এস রয়েছে। কারণ তুমি যে ইলেকট্রনটা পুট করবে সেটা কিন্তু লিথিয়ামের এস অরবিটালে ঢুকবে এবং বোরনের কিন্তু পি অরবিটালে ঢুকবে। তো এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, তাই নিউক্লিয় চার্জ এস অরবিটালের বেশি হবে, তাই কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি এর চেয়ে বোরনের চেয়ে কিন্তু লিথিয়ামের বেশি হবে। তো পিরিয়ডিক টেবিলে কি বলেছে? পিরিয়ডিক টেবিলে সেটা রুল আছে যে লেফট টু রাইট মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে, ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে। কেন? বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়? আস্তে আস্তে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তো অ্যাটমিক সাইজ কম হয়, আর আমি বলেছি অ্যাটমিক সাইজ কম হলে কেন ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। ওপর থেকে নিচে গেলে কি হয়? অ্যাটমের সাইজ বেড়ে যায়, দ্যাটস ওয়াই ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়, ঠিক আছে, ওকে। তো ধরো একটা এক্সাম্পল দিল অক্সিজেন ফ্লুরিন আর নাইট্রোজেন, ঠিক আছে, কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, ঠিক আছে, কার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। তো যদি তোমরা পিরিয়ডিক টেবিলের রুল অনুযায়ী ধরো তাহলে বাঁ দিকে লেফট টু রাইট সবচেয়ে লেফটে কি আছে? এ আছে, তারপর রাইট, তারপর ইয়ে। তো ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু সবচেয়ে বেশি যেগুলো হবে ফ্লুরিন, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। এরমভাবে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে বলো এইচএসে বলো, ঠিক আছে, এরকম কিন্তু অর্ডার দেয়, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।